সেই জন্য আমরা যদি কেউ মনে করে যে বার্ধক্য ভাতা দেবে না, লক্ষ্মীর ভান্ডার দেবে না, বিধবা ভাতা দেবে না, কোন সরকারি পরিকল্পনা প্রকল্প আমাদেরকে বঞ্চিত করবে, কোন রাজনৈতিক দলের নেতার কোনো সাহস হবে না। তাকে বুঝিয়ে দেব আগামী দিনে যে তোমাকে নেতার জায়গাটায় আমাদের বাউরি হাড়ি মাল আমরা সবাই যৌথভাবে যে আন্দোলন করেছি, তোমাকে উঠাতেও পারি, বসাতেও পারি। আজকে তুমি নেতা আছো, কালকে তোমাকে ভিখারি করে ছাড়তে পারি, এই ক্ষমতাটা আমাদের আছে, এটা বোঝাতে হবে। তাই রাজনৈতিক দলের গোলামি করা নয়, সবাই সংগঠনকে শক্তিশালী করুন, বুক চিতিয়ে লড়াই করুন। আমরা এই সংগঠনটা তৈরি করেছিলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সমাজের মানুষকে বাঁচানোর জন্য, আমাদের প্রত্যেকটা মানুষের পাশে থেকে কাজ করার জন্য। সেই জন্য আমরা একটা রক্তের দরকার হলে, একটা শরীর খারাপ হলে, কিডনি থেকে কিডনি স্টোন, ক্যান্সার, গলব্লাডার স্টোন, কোন শরীর খারাপ হয়েছে, কেউ স্বাস্থ্যসাথী কার্ড করাতে পারে না, কারো চিকিৎসা হয়নি, আমরা সমাজ সংগঠনের পক্ষ থেকে বলেছি যে তাদের পরিবারগুলো কেউ ডাক্তার নেই, পরামর্শ দেওয়ার লোক নেই। অতএব আমাদের উচিত এই সমাজ সংগঠনের পক্ষ থেকে প্রত্যেকটা নেতৃত্ব নিঃস্বার্থভাবে আমরা কোন রকম বিচারিতা না করে, কোনো বিভেদ না তৈরি করে, কে মাল, কে হাড়ি, কে মুচি, কে আমার জাত ভাই, এটা আমাদের এখন বিচার করার সময় নয়। আমাদের একটাই লক্ষ্য, প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে নিয়ে একত্রিতভাবে সঠিক রাস্তায় পৌঁছানো আর সংগঠনের মধ্য দিয়ে তার পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য। যদি কেউ বঞ্চিত করে, পরিষেবা থেকে বঞ্চিত করে, কত বড় প্রধান, কত বড় সভাপতি, কত বড় নেতৃত্ব আছে, আমরা সংগঠনকে তো বুঝে নেব। শুধু আপনারা মন দিয়ে সংগঠনটা করুন। সেই জন্য প্রত্যেকটা মানুষকে পাশে পাওয়ার জন্য আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত 24টা ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত হয়েছি। যে আমার সমাজের মানুষের মাথায় কেউ ছিল না, আমাদের সমাজের মানুষের কথা কেউ বিধানসভায়, কেউ লোকসভায় বলে না। আজকে যারা দিককে আপনি এমপি করেছেন, যাদেরকে এমএলএ করেছেন, বলবেন একদিনও দেখেছেন বাউরি জাতির জন্য, হারি জাতির জন্য, মাল জাতির জন্য, খয়রা জাতির জন্য, মাঝি জাতির জন্য কেউ একদিনও বলেছে? বিধানসভায়, লোকসভায় যে বলেছে, ভোটের সময় খুব ফুর্তি লাগে এই সমস্ত মানুষগুলোর কথা বলার জন্য, এদের বাড়িতে আসার জন্য, এদের বাড়িতে বসার জন্য। আর 5টা বছর সময় পেয়েছেন, একদিনও কেউ বিধানসভা, লোকসভায় বলে না যে আমার এখানে এত কাস্টের মানুষ আছে, তাদেরকে এই প্রকল্পটা দিতে হবে। এইখানকার মানুষ অধিকাংশ রাজ্যে চলে যাচ্ছে, অন্য রাজ্যে কাজ করার জন্য, সংসার চালানোর জন্য। ছেলে মেয়ে ছেলেরা বেকার হয়ে যাচ্ছে, তাদের কোনো কর্মসংস্থান নেই, সিভিকে নিয়োগ হচ্ছে না, আইসিডিএস পাচ্ছে না। চাকরিগুলো তোমাদের, আর ঝান্ডা ধরে লড়াই করার ক্ষমতাটা শুধু আমাদের থাকবে। তাও আমরা পদ পাবো না, কিছু না, আমাদের কোনো অধিকার নেই, আমাদের কোনো রকম ভাবে কোনো সুযোগ সুবিধা নেই। আপনাদেরকে শুধু কতদিন আপনারা নির্লজ্জ হয়ে ক্ষমতায় পৌঁছে দিবেন অন্য জাতির মানুষকে? সমস্ত ক্ষমতা আপনাদের হাতে আছে, সংগঠনের মাধ্যমে মোকাবিলা করতে হবে। আগামী দিনে আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, কোনো ভয় পাওয়ার কারণ নেই। কারণ 30শে জানুয়ারি আপনারা গোটা রাজ্যকে ভয় খাওয়িয়েছেন। যে গোটা রাজ্য প্রশাসনকে ভয় খাওয়াতে পারে, সে আবার কিসের ভয় খাবে? গোটা রাজ্য প্রশাসন, রাজনৈতিক নেতারা যারা ভয়ে মুখগুলো 5 টাকার কয়েনের মতো হয়ে গেছে যাদের, তাদের কাছে আপনারা যদি ভয় খান, তাহলে নিজেরাই দুর্বল হয়ে যাবেন। সেজন্য আমাদের প্রত্যেক মানুষকে বোঝাতে হবে সংগঠনের বিকল্প নেই। এটা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়, এটা হচ্ছে নিজেদের অধিকার আদায়ের লড়াই, আমাদের সাংবিধানিক মৌলিক অধিকারের লড়াই। আজ আদিবাসী সমাজ, মুসলিম সমাজ, নবশূদ্র সমাজ, তাদের বোর্ড আছে, উন্নয়ন পর্ষদ আছে, তারাও জাতিগত সংগঠন করে। তাই আমরা বাউরি, হাড়ি, মুচি, খয়রা, লোহার, আমরা যারা বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ করছি, আমাদেরও এই অধিকারটা আছে সাংবিধানিক আইনকে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে আমাদের যদি সংগঠন না থাকতো, আজকে সন্দেশখালির মতো আপনাদেরকে তুলে তুলে নিয়ে যেত, জঙ্গল রাজ তৈরি হতো। আপনারা দেখেছেন জঙ্গল মহলে মাওবাদীদের হানা, তখন সেই দিনগুলো যখন পেরিয়ে এসেছেন, আমাদের মা বোনেদের গায়ে যদি একটা কেউ আঁচড় লাগায়, বাঁকুড়া জেলার বুকে বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ বুঝিয়ে দেবে। আমাদের মায়ের সম্মানের দিকে আঙুল বাড়ালে
কারো হিম্মত নেই, কোন রাজনৈতিক দলের ক্ষমতা নেই যা আমাদের মায়েদের সম্মানে আঘাত করবে। এমন সংগঠন তৈরি করা আছে গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায়। আমরা প্রাচীরের মতো সংগঠন তৈরি করেছি। সেই জন্য আজকে যারা এসেছি আপনারা জেনে রাখুন, এই মায়েদের সম্মান বাঁচানোর জন্য আমি 30শে জানুয়ারির ডেপুটেশনে বলেছিলাম 3টা করে ঝাঁটা আমাদের মায়েদেরকে তৈরি করতে হবে।